सुप्रभात देवियों और सज्जनों। ভারতের সাম্প্রতিক সামরিক অভিযান অপারেশন সিঁদুরের পর আন্তর্জাতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পাকিস্তানের প্রতি সরাসরি সমর্থন জানিয়েছে তুরস্ক ও আজারবাইজান। অন্যদিকে কাতার উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। ভারতের সেনাবাহিনী ৭ মে রাতে অপারেশন সিঁদুর চালায়। এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অন্তত ৯টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি করেছে ভারত জানিয়েছে এই অভিযান ছিল ২২ এপ্রিল পেহেলগামে সংঘটিত ভয়াবহ জঙ্গি হামলার প্রতিশোধ, যেখানে ২৬ জন ভারতীয় সেনা প্রাণ হারান। এই হামলার জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা এই হামলার জবাব দেব, দরকার হলে যুদ্ধ পর্যন্ত যাব, আমাদের সেনাবাহিনী প্রস্তুত। এই ঘটনার পরপরই পাকিস্তানের পাশে দাঁড়িয়ে তুরস্ক বলেছে, আমরা পাকিস্তান ও ভারতের মধ্যকার উত্তেজনা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ভারতের সামরিক হামলা যুদ্ধের সম্ভাবনা আরও বাড়িয়ে তুলেছে। বেসামরিক নাগরিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজারবাইজানও ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেছে, আমরা ভারতের এই হামলার তীব্র নিন্দা জানাই এবং পাকিস্তানের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আহত ও নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। অন্যদিকে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের উচিত শান্তিপূর্ণ আলোচনা ও কূটনৈতিক পথ বেছে নেয়া। যুদ্ধ কখনোই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আন্তর্জাতিক বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগ করে ভারতের অবস্থান ব্যাখ্যা করেছেন। তারা জানান, এই অভিযান ছিল আত্মরক্ষার অংশ এবং ভারতের মূল লক্ষ্য হল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর বার্তা দেয়া। বিশ্লেষকরা বলছেন, অপারেশন সিঁদুর শুধু সীমান্তের লড়াই নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড়সড় পরিবর্তন আনতে পারে। তুরস্ক ও আজারবাইজানের প্রকাশ্য সমর্থন এবং কাতারের কূটনৈতিক বার্তা এই সংকটকে আরও জটিল করে তুলেছে। জাতিসংঘ, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। তবে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ এখনও চলছে। এই প্রেক্ষাপটে আগামী দিনগুলোতে ভারত পাকিস্তান সম্পর্ক কোন দিকে মোড় নেয় তা এখন বিশ্বজুড়ে রাজনৈতিক বিশ্লেষকদের কড়া নজরে রয়েছে।